বাংলাদেশের ঈদ তো ভিন্ন ধরনের, মানে ঈদের দিনে যেভাবে ওই যে মানে গরু জবাই যেটা হয়, ঈদের পরে যে কুরবানি হয়, যেটা আমরা নিজেরা কুরবানিতে পার্টিসিপেট করি, এই দেশে তো কুরবানিটা আমরা দেখি না, কারণ কুরবানিটা আমরা বাংলাদেশে দিই। আর যদি আপনি এখানে কুরবানি দেন তো অর্ডার করলেন, রেডি হয়ে কুরবানিটা আসলো, আপনি ফ্রিজে রেখে দিলেন। তো বাংলাদেশের ঈদুল আজহার আনন্দটা অন্যরকম, এটা আমরা এখানে মিস করি। আমরা যদিও এখানে প্রায় 20 বছর যাবৎ আছি, কিন্তু সবসময় ঈদুল আজহা আসলে বাংলাদেশটা আমরা মিস করি। আসসালামু আলাইকুম, সবাইকে লন্ডন থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। প্রতিবার আসলে বাংলাদেশে ঈদ করতাম, তো এই বছর লন্ডনে ঈদ করা হচ্ছে, ব্যতিক্রম একটা অনুভূতি। সকালে বরাবরের মতো যেটা ঈদের জামাত হয়, সেখানে ঈদের জামাতে অংশগ্রহণ করি এবং এই প্রথমবার যেহেতু লন্ডনে ঈদ করা হচ্ছে, বাংলাদেশকে অনেক মিস করছি। বাংলাদেশে যে ঈদের আমেজটা লন্ডন থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ বাংলাদেশে আমরা কোরবানির ঈদের আগেই কিন্তু ঈদের যে প্রস্তুতিটা খুব সুন্দরভাবে হতো, বিশেষ করে হাটে যাওয়া, হাট থেকে গরু কিনা এবং হাট থেকে গরুকে এনে রাখা, তারপর বিভিন্ন ধরনের যে প্রক্রিয়াগুলো আছে, এগুলো সাধারণত লন্ডনে দেখছি না তেমন একটা, বিকজ এখানে কোরবানির প্রক্রিয়াটা পুরোপুরি ভিন্ন। এখানে কোরবানি করার আগে থেকে অর্ডার করে দিতে হয়, যেটা আমি জানতে পারলাম। কিন্তু আমরা বাংলাদেশে যখন ঈদ করতাম, তখন সশরীরে নিজে অংশগ্রহণ করে আমরা সম্পূর্ণভাবে কোরবানিটা উদযাপন করতে পারতাম। তবে একটা জিনিস এখানে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে লন্ডনে বিভিন্ন বড় বড় মসজিদগুলোতে ঈদ উদযাপন হচ্ছে, ঈদের জামাত হচ্ছে, সম্প্রীতির বন্ধনে সবাই আবদ্ধ হচ্ছে, একে অপরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করছে এবং ঈদের জামাত শেষে সবাই পরিবার নিয়ে নিজেদের আনন্দ উৎসবগুলোতে অংশগ্রহণ করবে। তো এটা আসলেই ডিফারেন্ট একটা ফিলিংস। লন্ডনে থেকে আমার খুবই ভালো লাগছে, ঈদ উদযাপন করছি। বাংলাদেশকে অবশ্যই বরাবরের মতো মিস করছি। লন্ডন থেকে সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আজকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায়, খোলা মাঠ, মসজিদ সহ বিভিন্ন জায়গায় আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন দেশের মানুষ এক কাতারা হয়ে আজকে নামাজ পড়ছে। তবে এই নামাজ এবং খুতবায় একটা বিষয়ে উঠে এসেছে, সেটা হচ্ছে ফিলিস্তিনের মানুষের কথা, ফিলিস্তিনের মানুষের দুর্দশার কথা। তারা কীভাবে নামাজ পড়েছেন, তারা কীভাবে কোরবানি দিচ্ছেন, সেই বিষয়ে নামাজ, খুতবা এবং আপনার মোনাজাত সব জায়গায় কিন্তু উঠে এসেছে তাদের কথা, তাদের বিষয়ে সবচেয়ে বেশি উঠে এসেছে। তবে এখানে যুক্তরাজ্যের সবচেয়ে সুবিধা হচ্ছে আজকে খোলা মাঠে নামাজ হয়েছে। আজকে খুব দিনের খুব সুন্দর আবহাওয়া ছিল, খুব ভালো আলো ছিল বাইরে, তার কারণে খুব সুন্দরভাবে সবাই একসাথে নামাজ পড়তে পেরেছে। তবে এখানে সবাই যখন আমরা কথা বলেছি, যাদের ইন্টারভিউ নিয়েছি, তবে সবাই একটা কথা বলেছেন, তারা বাংলাদেশের ঈদকে খুব বেশি মিস করে। কারণ বাংলাদেশের যে ঈদ এবং এই ঈদের মধ্যে শুধু পার্থক্যটা হচ্ছে কুরবানি দেওয়ার সময়। সেই পার্থক্যটা হচ্ছে এখানে যখন কুরবানি দেওয়া হয় তখন সেই পশুটাকে দেখা যায় না, এবং যে এখানে গরু, এখানে যে গরু বা মহিষ যেটা দেয়, সে শুধু জাস্ট দোকানে গিয়ে অর্ডার দেয়, সে কিন্তু জানে না তার পশুটা কোথায় জবাই করা হচ্ছে, কীভাবে জবাই করা হচ্ছে। এবং প্রতিটা মানুষ দোকানে গিয়ে অর্ডার দেয় এবং সেই দোকানের মাংসটা হয়তো ঈদের দিন পায়, ঈদের অনেক সময় দুই দিন পরও কিন্তু কোরবানির মাংসটা পাওয়া যায়। তবে এখানে বাংলাদেশের মানুষ কোরবানির যে মাঠ, সেখানে যায়, যেখানে গরু যেখানে বিক্রি করা হয় সেখানে যায়, সেখান থেকে মানুষ গরু ক্রয় করতে পারে এবং দেখে পছন্দ করতে পারে। এখানে এনেই তারপরের দিন সকালে কিন্তু সবাই এটা জবাই করার সময় সবাই দেখতে পায় এবং গরুর মাংস যে কাটাকাটি করে এবং নানাদের যে একটা উৎসব, একটা আনন্দ, সেই সেই আনন্দটা অবশ্যই লন্ডনে পাওয়া যায় না। লন্ডনে সবাই শুধু একটা জিনিস, সেটা হচ্ছে সবাই মসজিদে আসে, নামাজ পড়তে পারে, পরে যার মতো করে সবাই এই দোকান থেকে গরুর মাংস বা যেটা আপনার কুরবানি দেয়, গরুর মাংস বা মহিষ বা বেড়া যেটাই কুরবানি দেয় সেটাই কালেক্ট করে। হেফাজুল করিম রকিব, NL24। ঈদ মুবারক। প্রথমে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। ইভেন দো একটু বৃষ্টি আসছে, তবুও আলহামদুলিল্লাহ আমরা এই যে সুন্দর ঈদের জমাত 16 ইয়ার্স, 16 বছর ধরে এই ঈদ ইন দ্য পার্ক আহমেদ কমিটি এই ফেসিলিটি প্রোভাইড করতে পারছে। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। অবশ্যই একটু বৃষ্টি আমার জন্য কেউ কষ্ট পায় না, আমি দুঃখিত, বাট আশা করি আগামীতে ইনশাআল্লাহ আমরা এই সুন্দরভাবে আবার আপনার জন্য এই ঈদের মাঠে ঈদের অনুষ্ঠান আমরা আয়োজন করতে চেষ্টা করব। আপনারা দোয়া রাখবেন, আর আপনার সবাইকে আমাদের ঈদ কমিটির পক্ষ থেকে ঈদ মুবারক। এদেশে ঈদ অনেক আনন্দ লাগতেছে, যদিও হয়তো বাংলাদেশ থেকে আমরা অনেক দূরে, তারপরও এখানকার ঈদ আজকে মাইল্যান্ড স্টেডিয়ামে উদযাপন করতে পেরে অনেক আনন্দ লাগছে। ধন্যবাদ সকল বাংলাদেশি কমিউনিটিকে। দেশে
দেশের ঈদটা তো আলাদাই একটা আমেজ থাকে, সবাইকে নিয়ে ঈদ করা যায়। তো বিলাতেও দেখতে পাচ্ছি দেশের আমেজে ঈদ হচ্ছে, তো আগামী তো আরও ভালোভাবে ঈদ হবে, এটাই আশা করতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে অনেক সবাইকে ঈদ মুবারক, অনেক ভালো লাগছে। সেন্টার ফর বেঙ্গল স্টাডির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার বাচ্চাকে নিয়ে আজকে ঈদের নামাজ পড়তে আসলাম, খুবই ভালো লাগছে। কিছু সামান্য একটু বৃষ্টি হলেও এখন যেন রোদের আমেজ সেটাকে মলিন করে দিয়েছে। ঈদ মুবারক। যে ঈদুল আজহার এই আত্মত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আমরা যেন সমাজের জন্য, দেশের জন্য আত্মত্যাগমূলক কাজ করি, সমাজ কল্যাণমুখী কাজ করি এবং একটি সাম্যতার ভিত্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলা করার কাজে এগিয়ে আসি। কাজে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে নিজ নিজ অবস্থান থেকে আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই যে আহ্বান, ঈদুল আজহার যে আহ্বান, সেটি হচ্ছে মানুষের জন্য কিছু করা। আজকে প্যালেস্টাইনের যে ভাই বোনেরা আছে, যেখানে বাচ্চাদেরকে মারা হচ্ছে, সেই প্যালেস্টাইনের দুঃখী ভাই বোনদের পাশে আমরা দাঁড়াই এবং যেভাবে পারি তাদেরকে সাহায্য করি। এবং মুসলিম উম্মার সমস্ত মুসলিমের যেখানেই মুসলিমরা কষ্ট পাচ্ছে সেখানে আমরা সাহায্য করার চেষ্টা করি। এটা আমাদের এই ঈদের প্রত্যয় হোক। এবং যুক্তরাজ্যে যে মিডিয়া আছে তারা সবসময় এখানে ঈদুল আজহার বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন এবং আমাদের ঈদুল আজহার সমস্ত ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা বিভিন্ন জায়গায় নামাজ আদায় করছেন, আজকে আয়ারল্যান্ডেও করছেন। তাদের সবাইকে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। জয় বাংলা।